নয়ডা সেক্টর 2 এর রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। ভোর 5:30টা নাগাদ আগুন লাগে কারখানায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আশপাশের বাড়িতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের 25টি ইঞ্জিন কাজ করছে। হতাহতের কোনো খবর নেই। এদিকে রং বেরঙের কাপড় আর ফুলের সাজে সেজে উঠেছে পুরীর জগন্নাথ মন্দির। চলছে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি। মহেন্দ্রক্ষণের সাক্ষী হতে হাজির হয়েছেন অসংখ্য পুণ্যার্থী। অন্যদিকে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করতে সতর্ক প্রশাসন। আষাঢ়স্য দ্বাদশ দিবস, শুক্লপক্ষের পুণ্যতিথিতে টান পড়বে রথের রশিতে। মাসির বাড়ি যাবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। সৈকত শহরে উপচে পড়ছে ভিড়। লক্ষ লক্ষ পুণ্যার্থী এসেছেন জগন্নাথ ধামে। স্নানযাত্রার পরে জগন্নাথ দেবের জ্বর হয় এবং জগন্নাথ দেব অন্তরালে চলে যান এবং তারপরে তিনি ভক্তদের যেদিনকে দেখা দেন সেই দিনটাই হচ্ছে আজকে। আজ হচ্ছে নেত্র উৎসব বা নবযৌবনবেশ। জগন্নাথ দেবের পুজো দিতে যাচ্ছি আমরা, আর দর্শনও করবো। এত রথে কোনো দিন আসিনি, এই প্রথম এসেছি, খুব শিহরণ হচ্ছে। প্রভুকে খুব কাছ থেকে, প্রায় 4-5 ফুট কাছে থেকে, এত কাছে আমরা প্রভুকে দর্শন পেয়েছি। আমার জীবন পুরো ধন্য হয়ে গেছে প্রভুকে দর্শন হয়ে। জনশ্রুতি আছে স্নানযাত্রার পর জগন্নাথ দেবের কাঁপুনি দিয়ে জ্বর আসে। তখন লেপ কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকেন জগন্নাথ দেব, আর এই সময় গর্ভগৃহের দরজা বন্ধ থাকে। ভক্তরা দর্শন পান না দেবতার। কবিরাজের পাঁচন খেয়ে জ্বর ছাড়লে হয় নবযৌবন উৎসব রথযাত্রার আগের দিন। সেই রীতি অনুযায়ী বৃহস্পতিবার বলরাম, সুভদ্রা, জগন্নাথ দেবকে নবযৌবন বেশ পরানো হয়। आज इस पवित्र दिवस में चतुर्धा दारू विग्रह का नवजौवन दर्शन, न्यू यूथ, भगवान जी का नया स्वस्थ दर्शन भक्त लोग कर रहे हैं। भगवान जी अपने जन्म स्थान जाएंगे, गुंडीचा मंडप, जहाँ पे प्रथम मनवंतर के सत्ययुग में भगवान परमात्मा परमेश्वर ये चतुर्धा दारू रूप में आविर्भाव हुए और वहाँ पे 7 दिन रहेंगे। নবযৌবন বেশের পাশাপাশি রথযাত্রার আগের দিন হয় নেত্র উৎসব। নেত্র উৎসবতে জগন্নাথ মহাপ্রভু যখন স্নান করছিলেন, স্নান করার পরে রূপটা বিরূপ হয়ে গেছিল, ওনাকে অঙ্গরাগ করার পরে নেত্র উৎসব স্বতন্ত্র বিধিবিধান আছে। রাজভোগ শেষ হওয়ার পরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা 3 ঠাকুর থেকে মালা এনে রথে দেওয়া হবে। 3 নথে দেওয়া হওয়ার পরে 3 নথ টানানো হবে। রাজবাড়ি থেকে আরম্ভ করে সিংহ দরজার সামনে গিয়ে পৌঁছাবে। তারপরে ভিতরে ঠাকুরের ভোগ মণ্ডপ শেষ হবে। যে পর্যন্ত রথ টানা না হবে সে পর্যন্ত ভোগ মণ্ডপ শেষ হবে না। তারপরে মধ্যাহ্ন ভোগ হবে। মধ্যাহ্ন ভোগ শেষ হওয়ার পর তারপর হচ্ছে संध्या आरती। हम लोग का जो भी स्केड्यूल था उसी के हिसाब से हमारा जो भी रिचुअल्स था उसी के हिसाब से बहुत बढ़िया चल रहा है। जो सर्वसाधारण दर्शन है जिसमें कि सब लोग आके दर्शन कर सकते हैं, वो भी बहुत सुंदर, बहुत नंबर से का साथ दे हैव हैड द दर्शन ऑफ द लॉर्ड्स एंड वी विश एंड प्रे दैट एवरीथिंग विल गो वेल। রথযাত্রার শুরুতেই থাকে বলরামের রথ। বলরামকে বলা হয় গুরুর প্রতীক। এরপর সুভদ্রার রথ। সুভদ্রা হলেন ভক্তির প্রতীক। আর সবশেষে জগন্নাথের রথ। তিনি হলেন ঈশ্বরের প্রতীক। বলা হয় গুরুর হাত ধরে ভক্তির মাধ্যমে ঈশ্বরের কাছে পৌঁছানো যায়। প্রতিবারের মতো এবারও বিশেষ ধরনের কাঠ দিয়ে তৈরি হয়েছে 3টি রথ। জগন্নাথ দেবের নন্দীঘোষ, বলভদ্রের তালধ্বজ এবং সুভদ্রার রথ দর্পদলন পদ্মধ্বজ। দিন রাত এক করে মন্দির ও রথ সাজানোর কাজ করে চলেছেন দর্জির সেবায়েতরা। পুরীতে তৈরি হচ্ছে রথের কাপড়। রথ যা দিয়ে সাজানো হয়েছে সেই কাপড় কিন্তু এখানে তৈরি করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি निर्दिष्ट জায়গায় মন্দির কমিটির। ये रथ के अलावा जो रथ का ऊपर है, जब भगवान बैठेंगे वो भगवान को ऊपर में चांदुआ बोलते हैं। ऊपर में जगन्नाथ जी का सिंहासन के ऊपर में लगेगा चांदुआ।
পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থেকে ফুল শিল্পীরা এসেছেন, চলছে ফুল দিয়ে মন্দির সাজানোর কাজ। পুরীর সঙ্গে বাংলার যোগ শুধুমাত্র নিমাই সন্ন্যাসী এখানে এসেছিলেন সেই কারণেই নয়, এখনো পুরীর মন্দির সাজাতে কিন্তু ব্যবহার করা হয় বাংলার ফুল। কবে এসছেন? আমরা 3 দিন হয়েছে। কি বানাচ্ছেন এখানে? এখানে রথের জন্য, তার জন্য মালা রেডি হচ্ছে, ওপর থেকে সব লড়ি টাঙানো হবে। রথে শেষ মুহূর্তে রঙের পোঁচ লাগাচ্ছেন চিত্রকর সেবায়েতরা। क्या काम करते हैं आप लोग? रथ का काम करते हैं। रथ को कलर पहले जो हो रहा था पानी का कलर और अभी जो हो रहा है ऑयल का कलर। রথগুলিকে এদিন বিকেলে টেনে আনা হয় মন্দিরের পাশে। রথের উৎসবে সামিল হতে তৈরি পুরী। রথযাত্রায় অপ্রীতিকর ঘটনা এড়াতে জোরদার করা হয়েছে নিরাপত্তা, চলছে কড়া নজরদারি। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, পুরী।